ইউনিভার্সিটি। আর আমি হলাম স্নেহাশিস। আজ আমরা পড়তে চলেছি একটা ছোট্ট টপিক, যেটা হচ্ছে মনোটনিসিটি। এটি ফাংশন চ্যাপ্টারের একটি ছোট্ট টপিক, যেটা আমরা আজকে বুঝবো। তো মনোটনিসিটি পড়ার আগে মনোটনিক ফাংশন কি জিনিস সেটা একটু জেনে নিই। তো মনোটনিক ফাংশন হচ্ছে সেই ধরনের ফাংশন যেগুলো একেবারে ইনক্রিজিং ফাংশনও নয় এবং একেবারে ডিক্রিজিং ফাংশনও নয়। তার মানে এগুলো মনোটনিসিটি আমরা যখন কোনো ফাংশনের বার করব, তখন সেই মনোটনিসিটি বার করব কোনো একটি নির্দিষ্ট পয়েন্টের ওপর অথবা কোনো একটি ইন্টারভ্যালের ওপর। তো সেটি মনোটনিক্যালি ইনক্রিজিং বলতে গেলে আমরা সেটা এইভাবে বলবো না যে সেটি এটা বোঝাবে না যে ফাংশনটি তার গোটা গ্রাফে বা ফাংশনটি যতদূর প্রশস্ত সেই টোটালটার পর্যন্তই ওটা ইনক্রিজিং বা টোটালটাই ডিক্রিজিং। এটি একটি নির্দিষ্ট পার্টে ইনক্রিজিং হবে এবং নির্দিষ্ট একটি অংশে ডিক্রিজিং হবে। কেমন, একটু এঁকে বোঝালে ভালো হয়। তো যদি y ইকুয়ালস টু fx এটি একটি ফাংশন হয় এবং আমরা বলি যে এর মনোটনিসিটি কি হবে বা এই ফাংশনটি মনোটনিক্যালি কি, ইনক্রিজিং না ডিক্রিজিং, তো সেটি বোঝাতে গেলে কি বলবো আমরা। তো এর একটি নির্দিষ্ট গ্রাফ হবে যেটি এরকম হতে পারে। তো দেখে দেখে বোঝাই যাচ্ছে যে এইখানটা সব থেকে বড়, ঠিক আছে। তো এতদূর পর্যন্ত এটি ইনক্রিজিং, তারপর ডিক্রিজিং, আবার কিছুটা ইনক্রিজিং। তো এবার এর যদি আমি মনোটনিসিটি বার করতে চাই, তখন আমি একেবারে বার করতে পারবো না। তার জন্যে আমায় কিছু ক্রাইটেরিয়া বলতে হবে। আচ্ছা, তার আগে একটি জিনিস বলে রাখি যে এই যে ফাংশনটি যেটার আমি মনোটনিসিটি বার করতে চাইছি, সেটি কিন্তু সব ক্ষেত্রে পসিবল নয়। কেমন, যদি ফাংশনটা কন্টিনিউয়াসই না হয় তাহলে কিন্তু এর মনোটনিসিটি বার করা সম্ভব নয়। আবার তেমনি যদি কন্টিনিউয়াস হয় তখনই আমরা মনোটনিসিটি বার করতে পারবো। আচ্ছা, সেসব থাক। এবার মনোটনিসিটি বার করতে গেলে আমার কি কি ক্রাইটেরিয়া রাখবে। তো প্রথম হচ্ছে, আমি এটার যদি মনোটনিসিটি বার করতে চাই দুভাবে বার করতে পারি। এক হচ্ছে আমি এর কোনো নির্দিষ্ট পয়েন্টে বার করতে পারি, অথবা আমি কোনো একটি ইন্টারভাল দিতে পারি যে এত দূর থেকে এত দূর এটি কি, মনোটনিক্যালি কি এটি, সেটি বার করে রাখো। তো এই দুভাবে আমি মনোটনিসিটি এর বার করতে পারি। তো প্রথম প্রসেস জানবো মনোটনিক্যালি কি সেটি বার করার, সেটা হচ্ছে মনোটনিসিটি এট এ পয়েন্ট, এবং দ্বিতীয় প্রসেস কি হচ্ছে মনোটনিসিটি ইন অ্যান ইন্টারভাল। তো প্রথমে মনোটনিসিটি এট এ পয়েন্ট বার করি। তো এট এ পয়েন্ট x ইকুয়ালস টু কি বলবো, কোন একটি পয়েন্ট ধরে নিচ্ছি x ইকুয়ালস টু a, সেটি এইখানে পুট করে দেবো x ইকুয়ালস টু a, ঠিক আছে। এইবার এই x ইকুয়ালস টু a তে y ইকুয়ালস টু fx এর কি ভ্যালু থাকবে। এটা যদি y ইকুয়ালস টু fx হয় গ্রাফটা, তাহলে এইখানে তার আমি একটা ভ্যালু পাবো f অফ a। এবার ঠিক এর ডান দিকে, মানে একেবারে ডান দিকে একটা পয়েন্ট থাকবে a প্লাস h, এবং একেবারে বাঁ দিকে এর, মানে ঠিক বাঁ দিকে এর আরেকটা পয়েন্ট থাকবে a মাইনাস h। তো তার জন্য আমি এখানেও দুটো পয়েন্ট পাবো, f অফ a প্লাস h, এবং এখানে পাবো f অফ a মাইনাস h। এই তিনটে পয়েন্ট থেকে এবার আমি বলতে পারবো যে ফাংশনটা মনোটনিক্যালি কি, ইনক্রিজিং না ডিক্রিজিং। কিভাবে বলতে পারবো না, যদি এই f অফ a প্লাস h is greater than f of a is greater than f of a minus h, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তবে আমি বলতে পারবো y equals to fx is a monotonically increasing function কোথায়, in x equals to at x equals to a। তো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, মানে রাইট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দ্যান মিডল টার্ম ইজ গ্রেটার দ্যান লেফট হ্যান্ড সাইড, মানে f অফ a প্লাস h যেটা পাবো সেটা যদি f অফ a এর থেকে বড় হয় এবং সেইটা যদি f অফ a মাইনাস h এর থেকে বড় হয়, তখন আমি বলতে পারবো যে এই ফাংশনটা হচ্ছে মনোটনিক্যালি ইনক্রিজিং। এবং কিন্তু গোটাটা নয়, শুধু এই পয়েন্টে এটি মনোটনিক্যালি ইনক্রিজিং। কিন্তু যদি না হয়, যদি উল্টোটা হয়, মানে f of a minus h is greater than f of a
গ্রেটার দেন এফ অফ এ প্লাস এইচ, তাহলে কি হবে, তাহলে এই ফাংশনটা হয়ে যাবে তখন মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, এটা তখন হয়ে যাবে মোনোটনিক্যালি ডিক্রিজিং ফাংশন। এতদূর বোঝা গেল। এরপর এটা কার্ভ এঁকেছি বলে যদি বুঝতে অসুবিধা হয়, স্ট্রেট লাইন আরো ইজি হবে। এইটা এর থেকে বড়, মানে এটা হয়ে যাবে তখন এফ অফ এ প্লাস এইচ, এইটা হয়ে যাবে এফ অফ এ, এবং এইটা হয়ে যাবে এফ অফ এ মাইনাস এইচ। আচ্ছা, এখানে এইচটা কি, আমি তো এইচ তখন থেকে বলে যাচ্ছি। তো এই এইচটা হয় এইচ ইজ টেন্ডস টু জিরো পজিটিভ, নট জিরো নেগেটিভ। জিরো পজিটিভ মানে কি, আর জিরো নেগেটিভ মানে কি? জিরো পজিটিভ যখনই কোনো কিছু টেন্ডস টু জিরো পজিটিভ বা কোনো কিছু পজিটিভ থাকে, তার মানে হচ্ছে এইটা যদি নাম্বার লাইন হয়, এখানে 0 1 2 3 -1 -2 -3, ঠিক আছে, এইটা। তো জিরো পজিটিভ মানে কি, পজিটিভ দিক থেকে একে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, তার মানে এইচ ঠিক এদিক থেকে আসছে, এসে জিরোকে অ্যাপ্রোচ করছে। যদি নেগেটিভ থাকতো তাহলে হতো যে নেগেটিভ দিক থেকে এইচ এসে একে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, কিন্তু সেটা নয়, এখানে এইচ পজিটিভ হবে, সরি জিরো পজিটিভ হবে। ঠিক আছে, এবার কেস হলো এইটা। এরপর ধরা হলো যদি এরকম কোনো কেস আছে, যেমন এরকমই একটা কার্ভ এলো এবং এখানে দেখা গেল এফ অফ এ, এটার একটা ভ্যালু পেলাম, এবং এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস এইচ আসতেই পারে। ঠিক আছে, বা অন্য যে কোনো কিছু ভ্যালু পেলাম, কিন্তু এই দুটো স্যাটিসফাই করলো না। এটা হচ্ছে নাম্বার 1, এইটা হচ্ছে নাম্বার 2, এই দুটোকে স্যাটিসফাই করলো না ফাংশনটা। আর যা কিছু আসুক, অন্য যা কিছু আসুক, এই দুটোকে স্যাটিসফাই করছে না, তখন আমি কি বলবো? তখন বলবো যে এটা মোনোটনিক্যালি ইনক্রিজিংও নয়, মোনোটনিক্যালি ডিক্রিজও নয়, মানে নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং। ঠিক আছে, এটা গেল মোনোটনিসিটি অ্যাট এ পয়েন্ট। মোনোটনিসিটি অ্যাট এ পয়েন্ট। এবার আমরা পড়ব মোনোটনিসিটি ইন অ্যান ইন্টারভ্যাল। মোনোটনিসিটি ইন অ্যান ইন্টারভ্যাল। তো হেডিং দেওয়া যাক মোনোটনিসিটি ইন অ্যান ইন্টারভ্যাল। monotonicity in an interval। ঠিক আছে, এবার ইন্টারভ্যালের ক্ষেত্রে কি হবে? সেম কেস হবে। ইন্টারভ্যালের ক্ষেত্রে একটু আলাদা হবে। ঠিক আছে, এবার যেই আমি ইন্টারভ্যালে চলে এলাম, এতক্ষণ বলছিলাম যে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, কিন্তু ফাংশনটাকে শুধু কন্টিনিউয়াস হলে হবে না, ফাংশনটাকে কন্টিনিউয়াস হওয়ার সাথে সাথে ডিফারেন্সিয়েবলও হতে হবে। কারণ ডিফারেন্সিয়েবল না হলে আমরা তার একটা পয়েন্টে হয়তো আমরা মোনোটনিসিটি বার করে নিতে পারবো, কিন্তু যখন কোনো একটা ইন্টারভ্যালের ব্যাপার আসবে তখন আমরা আর তার মোনোটনিসিটি বার করতে পারবো না। তার জন্য এই যে এফএক্স, একে কিন্তু দুটো জিনিস স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, সঠিক লিখে দিলাম, বানান ভুলে গেছি। তো যাই হোক, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল দুটো হতে হবে। ঠিক আছে, এবার পরে আসা যাক। ডিফারেন্সিয়েবল মানে কি, এই এফএক্স এর একটা যে কোনো ভ্যালু হবে, ধরে নেওয়া যাক এফএক্স ইকুয়ালস টু এরকম কিছু x মাইনাস 1, তো এটা কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে। যা কিছু হতে পারে, এটা x ও হতে পারে, x, এটা ডিফারেন্সিয়েবল মানে কি, এটা আমি ডেরিভেটিভ করতে পারবো, এটা x স্কয়ারও হতে পারতো, তাহলে 2x হবে। ঠিক আছে, কিন্তু x স্কয়ার কিন্তু কন্টিনিউয়াস না, x স্কয়ারের গ্রাফ কি, x স্কয়ার কিন্তু স্যাটিসফাই করবে না, এটা x স্কয়ারের গ্রাফ। ঠিক আছে, তাই x স্কয়ার কিন্তু এখানে স্যাটিসফাই করবে না, x হতে পারে, x স্কয়ার হবে না।
ঠিক আছে, ঠিক আছে। এবার কি করব, এবার আমি এর মনোটোনিসিটি বার করব কিসে, ইন অ্যান ইন্টারভাল। তো ফার্স্ট একটা ইন্টারভাল নেওয়া যাক। আচ্ছা, গ্রাফটাকে আঁকা যাক। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফ। এবার আমি কি করব, এখানে একটা আমি ইন্টারভাল নিয়ে নিচ্ছি। ইন্টারভালটা হচ্ছে এইটা, এখানে নিলাম a, এখানে নিলাম b। ঠিক আছে, মানে এখানে x = a, এখানে x = b। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার যদি কি, এবার যদি আচ্ছা এই দুটো জায়গায় কি হবে এবার, এবার হচ্ছে এখানে একটা ফাংশনের ভ্যালু পাবো, এখানে একটা আমি ফাংশনের ভ্যালু পাবো। ঠিক আছে, এখানে একটা ভ্যালু পাবো। এবার বলা হচ্ছে যে যদি যদি আমি এইখানে এর একটা ভ্যালু পেলাম এফ এ, এর হচ্ছে এফ পি। এবার যদি এখানে এফ এ ইজ গ্রেটার দেন এফ বি, ঠিক আছে, তো তাহলে কি বলবো, তখন বলবো যে এটা হচ্ছে ইনক্রিজিং। কিন্তু তাই কি, তাই কি না, তাই নয়। এখানে আরেকটি কেস চলে আসছে, এখানে একটু আলাদা জিনিসটা। ঠিক আছে, এখানে এই দুটো ভ্যালু তো আমি পাবোই, এফ এ এফ পি তো পাবোই, ছেড়ে দিলাম, এফ এ এফ পি দুটো আছে, যাকে ওটা চলে যাক। এর মধ্যে আমি আরো দুটো ভ্যালু নিচ্ছি, x1 এবং x2, যেখানে আমি বলে দিলাম যে x1 গ্রেটার দেন x2, সরি x1 ইজ গ্রেটার দেন x2। ঠিক আছে, তাই হোক, বা x2 গ্রেটার দেন x1, যেহেতু এটা বাড়ছে এবারে, তো x2 ইজ গ্রেটার দেন x1। এবার আমি দেখলাম যে এইখানেও আমি একটা ভ্যালু পাচ্ছি f অফ x1 এবং এখানে একটা ভ্যালু পাচ্ছি f অফ x2। এইবার হচ্ছে কি, যদি x1 ইজ লেস দ্যান x2 বলে দিয়েছে আমাকে, এবং তার সাথে সাথে f অফ x1 ইজ লেস দ্যান f অফ x2, তাহলে কেল্লা ফতে, তাহলে এটা কি হয়ে যাবে, মনোটোনিক্যালি ইনক্রিজিং। এবং শুধু মনোটোনিক্যালি ইনক্রিজিং নয়, স্ট্রিক্টলি ইনক্রিজিং। তখন তার মানে এটা ইনক্রিজিং হতেই হবে, তখন এটি স্ট্রিক্টলি ইনক্রিজিং। যেখানে কি, যেখানে এই x1 আর x2 দুটোই কিন্তু আছে, বিলং করবে a, b তে, মানে এই ইন্টারভালের মধ্যে আমি দুটো আরো ভ্যালু নিয়ে নিলাম, দুটো x আমি নিয়ে নিলাম। সেইখানে বলে দিলাম যে, বা বলে দিলাম যে x2 গ্রেটার দেন x1 বা x1 গ্রেটার দেন x2, যে কোনো একটা। যদি এইটা গ্রেটার দেন এইটা হয়, মানে x2 গ্রেটার দেন x1 হয় এবং তার সাথে সাথে f অফ x2 গ্রেটার দেন f অফ x1 হয়, তাহলে আমি কি বলবো, যে এটা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, এবার আমি এটাকে আরেকভাবেও বলতে পারি। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে f অফ f ড্যাশ অফ x ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, শুধু গ্রেটার দেন 0 না, গ্রেটার দেন ইকুয়ালস টু 0, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তো f ড্যাশ x মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ইজ গ্রেটার দেন 0, তাহলেও আমি বলতে পারি স্ট্রিক্টলি ইনক্রিজিং এবং মনোটোনিক্যালি ইনক্রিজিং ইন দিস a, b, এই ইন্টারভালে। এবং তাহলে ডিক্রিজিং কখন হবে, খুবই সোজা, এখানে x1 লেস দেন x2 বলা হয়েছে। যদি ঠিক উল্টে যায় ফাংশনের ক্ষেত্রে, যে f অফ x1 ইজ গ্রেটার দেন f অফ x2, কিন্তু দেখা যাচ্ছে যে x1 ইজ লেস দেন x2, অথচ ফাংশনটা কিন্তু উল্টে যাচ্ছে, তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে স্ট্রিক্টলি ডিক্রিজিং। ঠিক আছে, তো স্ট্রিক্টলি তখন ডিক্রিজিং হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছে? তো এই ছিল মনোটোনিসিটি। এবার এই ক্ষেত্রে আমি কি বলতে পারবো, যে f ড্যাশ x লেস
দেন 0, স্ট্রিক্টলি ডিক্রিজিং এর ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল? দেখে নাও। ঠিক আছে, এরপর যদি এই দুটোর কোনোটাই স্যাটিসফাই না করে তখন কি হবে? মানে এই দুটোর আবার সেই সেম কেস, যে কোনোটাই দেখা গেল যে স্যাটিসফাই করলো না, তার মানে কি, ধরে নিলাম যে f dash x ইকুয়ালস টু 0 হয়ে গেল, নাইদার গ্রেটার দ্যান নট লেস দ্যান। ঠিক আছে, একেবারে ইকুয়ালস টু 0 হয়ে গেল, তখন কি করব? তখন এইটা হয়ে যাবে এর ক্রিটিক্যাল পয়েন্ট। মানে কি, যে পয়েন্টে f dash x 0 হয়ে যাবে সেইটা হবে কি এর ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তো কি বুঝলাম এখান থেকে? যে পয়েন্ট টু পয়েন্ট বোঝা যাক। এবার নাম্বার 1, একটা পয়েন্টে যখন আমি করব মনোটনিসিটি, তখন কি বলবো? x ইকুয়ালস টু a তে যখন আমি মনোটনিসিটি বার করছিলাম, তখন নাম্বার 1, যদি f of a plus h is greater than f of a is greater than f of a minus h হয়, তাহলে কি হয়? মনোটনিক্যালি ইনক্রিজিং ফাংশন। আর নাম্বার 2, যদি ঠিক এর উল্টো হয়, মানে f of a plus h is less than f of a is less than f of a minus h, তাহলে কি হয়ে যাবে? ডিক্রিজিং। মনোটনিক্যালি ডিক্রিজিং। সিমিলারলি এবার দেখা যাক x যখন বিলং করবে a, b তে, সরি x1 এবং x2, তখন আমি এই ইন্টারভালে মনোটনিসিটি বার করার জন্য কি করব? যে যদি x1 লেস দ্যান x2 হয় এবং তার সাথে সাথে f of x1 লেস দ্যান f of x2 হয়, তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মনোটনিক্যালি ইনক্রিজিং। ঠিক আছে, আর যদি ঠিক এর উল্টো হয়, মানে f of x1 is greater than f of x2, তাহলে কি হয়ে যাবে? মনোটনিক্যালি ডিক্রিজিং। ঠিক আছে, আর তাছাড়া কি বললাম, যে যদি f dash x is greater than 0 হয়, তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর যদি এর উল্টো হয়, f dash x is less than 0, তাহলে স্ট্রিক্টলি ডিক্রিজিং। স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়ে গেল। এতদূর বোঝা গেল? ঠিক আছে, তো এইটা। আর যদি f dash x 0 হয়, তাহলে কি হয়ে যাবে? ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেছে? লিখে নাও। আচ্ছা, এটাকে আরেকটা জিনিসও বলে, স্টেশনারি পয়েন্ট ফর y equals to fx ফর দ্যাট ফাংশন, এটাকে স্টেশনারি পয়েন্টও বলা হয়। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? ঠিক আছে, এবার আসবে একটা ছোট্ট টপিক যেটা মনোটনিসিটির সাথে যুক্ত, সেটা হচ্ছে কনকেভিটি। ঠিক আছে, কনকেভিটি। কনকেভিটি কি? কনকেভিটিও মনোটনিসিটির একটা অংশ। মানে বলতে গেলে কনকেভিটি মানে গ্রাফকে বোঝানো যায়। ঠিক আছে, যে এটা কি ধরনের গ্রাফ। ঠিক আছে, এর জন্য এই যে ফাংশন ছিল y equals to fx, এটাকে অবশ্যই কিন্তু ডিফারেন্সিয়েবল হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে এবং ডিফারেন্সিয়েবলও হতে হবে। এই ক্ষেত্রে এটা খুবই সোজা। এই ক্ষেত্রে যদি f of x তার ডবল ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, সরি, f ডবল ড্যাশ x যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে হয়ে যাবে স্ট্রিক্টলি ইনক্রিজিং।
যদি লেস দেন 0 হয় তাহলে স্ট্রিক্টলি ডিক্রিজিং। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? বেশ। স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ডিক্রিজিং, এই দুটো। এবার যখন স্ট্রিক্টলি ইনক্রিজিং তখন কনকেভলি আপওয়ার্ড। ঠিক আছে, কনকেভ আপওয়ার্ড, সরি কনকেভলি লিখেছি, কনকেভ আপওয়ার্ড। এবং যখন ডিক্রিজিং তখন কিন্তু ডাউনওয়ার্ড। ঠিক আছে, এটা গ্রাফ রিপ্রেজেন্টেশনের সময় কাজে লাগে। মানে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড কিভাবে বুঝবো, এইটা ফার্স্টে বুঝি যে কনকেভলি আপওয়ার্ড কি। কনকেভলি আপওয়ার্ড হচ্ছে এই ধরনের, মানে এটা আপওয়ার্ড। এখানে যদি আমি ট্যানজেন্ট টানি দেখতে পারবে এটা কিন্তু ফার্স্টে এইটা হচ্ছে থিটা, তারপর এইটা থিটা, মানে থিটাও ইনক্রিজিং করছে। এর যে ট্যানজেন্টের মানে কোণ যেটা, সেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করবে কনকেভ আপওয়ার্ডের ক্ষেত্রে, এবং কনকেভ ডাউনওয়ার্ডের ক্ষেত্রে উল্টো। কনকেভ ডাউনওয়ার্ডের ক্ষেত্রে কি হবে, কনকেভ ডাউনওয়ার্ডের ক্ষেত্রে, সরি ছবিটা ভুল আঁকলাম, কনকেভ ডাউনওয়ার্ড, এইটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড। কনকেভ ডাউনওয়ার্ডের ক্ষেত্রে প্রথমেই এত বেশি, তারপর এত বেশি, তারপর এত বেশি, মানে থিটা ডিক্রিজিং করবে, থিটা ডিক্রিজ করবে, এখানে থিটা ইনক্রিজ করবে। ঠিক আছে, থিটা ওখানে ডিক্রিজিং করবে, এখানে ইনক্রিজ করবে। এতদূর বোঝা গেছে? ব্যাস, এটাই ছিল আজকের টপিক। তো নেক্সট ডে আবার নতুন টপিক নিয়ে আসবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, যদি ভালো লাগে তাহলে লাইক দিন, আর যদি আমার থেকে কিছু ভুল হয় তাহলে সেটাও কমেন্টে লিখুন, যে কিছু যদি এক্সট্রা কিছু বলার ছিল। তো থ্যাংক ইউ।